আবার কেউ কেউ তাদের সুরে কথা বলতে চাচ্ছে। তারা যেই গতিতে যেই নীতিতে চলেছে, আবার আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ তাদের সুরে সুর মিলাতে চাচ্ছে। আমরাও বলতে চাই, যেই স্বৈরাচার প্রত্যেকটা জায়গায় তাদের স্বৈরাচারী নিয়ম নীতি চালু করেছিল, ছাত্র জনতার হুঙ্কারের মুখে পড়ে তারা তো স্যান্ডেল জুতা আর শাড়ি পরে পালাতে পেরেছে। এরপরে ওই স্বৈরাচারের পথ যারা অবলম্বন করবে, বাংলাদেশের 18 কোটি জনতা আবার যদি হুঙ্কার আর ফুৎকার মারে, তোমাদেরকে স্যান্ডেল জুতা নয়, হেলিকপ্টার নয়, খালি পায়ে উলঙ্গ করে দেশ ছেড়ে পালাতে হবে, ঠিক কিনা বলো? কারণ আমরা শিখে গিয়েছি, স্বৈরাচার বিদায় করেছি, 71-এর ঘাতকদেরকেও বিদায় করেছি। বাংলার জমিনটা আগামী জমিন হবে আল্লাহর কোরআনের জমিন, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চায়, কেউ যদি ব্যবসা করতে চায়, কেউ যদি সামাজিক নীতি করতে চায়, আল্লাহর কোরআন আর ইসলামের বাহিরে চিন্তা করলে তাদেরকেও দেশ ত্যাগ করাতে বাধ্য করব, ঠিক কিনা জোরে বলো? কারণ আমরা আবু সাইদের উত্তরসূরি, আমরা হযরতে বেলালের উত্তরসূরি, আমরা হযরতে আবু বকরের উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি, আমরা আল্লামা সাইদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলো? কারণ বাংলার জমিনে ভারতের বিরুদ্ধে সর্বপ্রথম যার বলিষ্ঠ কণ্ঠ বেজে উঠেছিল, সে আর কেউ নয়, সেই হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা বলো? আল্লামা